প্রবাসের মাটিতে মালয়েশিয়াতে এটাই আমার প্রথম ঈদ। পরিবারকে খুবই মিস করছি। যাদেরকে পেলে আনন্দ দ্বিগুণ হতো তারা এখন অনেক দূরে, কিন্তু আপনাদের আয়োজিত এই অনুষ্ঠানটি পরিবারকে খুব একটা মনে করিয়ে দিচ্ছে না, কারণ আসলে চাঁদ রাত তো বোনদের সাথে আড্ডা দিতাম। এখন আপনাদের সবাইকে পেয়ে মুহূর্তটা আরও সুন্দর হয়েছে। আমরা তো বিদেশের বাইরে থাকি, হ্যাঁ, মনে হয় যে এখানে আসলে বাংলাদেশে আছি আমরা, হ্যাঁ, আসলে এটা আমাদের জন্য আসলে অনেক বড় পাওয়া। বিদেশি থেকে আমরা আসলে দেশের একটা জিনিস উপভোগ করতেছি। এই যে মেহেদি উৎসব বলেন, সব ভাবিরা বা ভাইরা আসছে, আমরা সবাই ফ্যামিলি নিয়ে আসছি। এটা আসলে আমার কাছে মনে হয় না যে আমরা বাইরে ঈদ করতেছি, হ্যাঁ, বাংলাদেশে আছি মনে হয়। তাই সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থেকে শুরু করে যারা এখানে পরিবার পরিজন নিয়ে আছে, তারা এখানে এসছে, তারা একে অন্যের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। এটা আসলে বিদেশের মাটিতে আমরা মনে হচ্ছে যে এক টুকরো বাংলাদেশ। এবং কমিউনিটি প্রেস ক্লাব এই ধরনের আয়োজনের সঙ্গে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে বলে প্রত্যাশা করি। ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আর আমরা বাংলাদেশ থেকে এখন অনেক দূরে আছি, দূর দেশে আছি। বাংলাদেশে বসে সবাই আমরা ঈদের আগের দিন আমরা মেহেদি উৎসব করি। সেই উৎসবটা যেন আমরা মিস না করি, সেই উৎসবটা যেন অভাব অনুভব না করি, সেজন্য এখানেও মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে এবং আমরা সবাই এসেছি এবং এখানে মেহেদি দিচ্ছি। কিছুটা হলেও যেন দেশের যে আমাদের সংস্কৃতি, দেশের যে ঐতিহ্য, দেশের আনন্দ যেন আমরা এখানে বসে অনুভব করতে পারি। এজন্য আমি এই ধরনের আয়োজনের প্রতি আমি যারা আয়োজক তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি যে এই ধরনের উৎসবগুলো আমাদের বাঙালি এখানে যারা আমরা বাঙালি আছি তাদের জন্য খুবই এটা একটা আনন্দদায়ক উৎসব। এটা খুব আসলে আনন্দের একটা দিন এবং সবার মাঝে মেহেদির উৎসবের যে আনন্দটা, এটা খুব ভালো লাগছে আমাদের। আমরা প্রবাসে অনেক কিছুই মিস করি। আজকে আমরা এখানে দেখছি যে বাংলাদেশের সংস্কৃতি এখানে ধারণ করা হচ্ছে। আমার ফার্স্ট ঈদ বাসার বাহিরে ফ্যামিলি ছাড়া, তো সেই হিসাবে ফ্যামিলি ছাড়া ঈদটা আসলে ভাবা যায় না। রমজান চলে গেছে, একটাই রমজান অলরেডি চলে গেছে, বাট ফ্যামিলি ছাড়া ঈদটা আসলে ইনকমপ্লিট। তারপরেও চেষ্টায় আছি ফ্যামিলি মানে এখানে যারা আছে তাদেরকে নিয়ে, ফ্রেন্ডস অ্যান্ড আমার হাজব্যান্ড আছে, আমরা সবাই মিলে ভালো কিছু করার, ভালোভাবে টাইম স্পেন্ড করা, ঘুরতে যাওয়া। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চা। এনটিভিকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে বিদেশের মাটিতে এমন সুন্দর একটা আয়োজন করার জন্য মেহেদি উৎসব। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার পক্ষ থেকে এনটিভি পরিবারকে এমন চমৎকার একটা অনুষ্ঠান করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মেহেদি উৎসব শুধু হাতে আলপনায় নয়, এই আলপনার সাথে বাঙালির আত্মজীবন কাহিনী লুকায়িত থাকে। এই যে মেহেদি দিচ্ছি আমরা অনেক এনজয় করতেছি। এখানে তো ফ্যামিলি নাই, সবাই একত্রে এনজয় করতেছি, এটাই ফ্যামিলির মতো। এনটিভি এবং মালয়েশিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে যে মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে, বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি সকলের সর্বসাধারণকে। আসলে এরকম একটা উদ্যোগ খুবই সময় উপযোগী, যেহেতু এখানে অনেক প্রবাসী আমরা পরিবার সহ বসবাস করি। এদের মধ্যে বাংলাদেশের যে কালচার, এই কালচারটা অনুধাবন এবং অনুকরণ রয়ে গেল, এটা আমাদের বাঙালি জাতির ঐতিহ্য। এই জন্য আমরা খুবই উৎফুল্ল এবং আনন্দিত এই কারণে যে এখানে মিলন মেলা ঘটেছে। এনটিভি এবং বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে কমিউনিটি প্রেস ক্লাব এবং এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এনটিভি আয়োজিত মেহেদি উৎসব, যেটা আমাদের মালয়েশিয়ার প্রবাসীদের জন্য ঈদের আয়োজন চাঁদরাত্রিকে আরও বেশি সমৃদ্ধ করেছে। আমরা যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট আছি তাদের জন্য তো চাঁদ হয় না, তারপরেও হয়ে গেছে, কারণ চাঁদ তো মা নয়, মা ছাড়া চাঁদ রাত কীভাবে হয়। তারপরেও ফ্যামিলির জন্য এখানে আসার পরে খুবই ভালো লাগছে। প্লাস হচ্ছে যে সবাই এই যে মেহেদি প্রোগ্রাম সব বাঙালিয়ানা একটা মনে হইতেছে যে ফ্যামিলির সাথে আর কি ঈদ করা।